মর্নিং বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। পটল পটল ভাজা, পটল মশলা, পটল ভাজা পটল মশলা রেসিপি। তো গাইস দেখো, আমি এখানে বেসন আর অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তার জন্য বেসন আর অল্প একটু চালের গুঁড়ো, 2 চামচ যদি বেসন থাকে 1 চামচ চালের গুঁড়ো, সেই হিসাবে তোমরা নেবে। আর এই দেখো গাইস, এখন আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি অল্প। রাইস নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু খাই সোডা দিয়ে দেবো এতে। গাইস দেখো, এর মধ্যে আমি একটু খাই সোডা দিয়ে দিলাম অল্প একটু। এই দেখো গাইস, এটা দিয়ে দিলাম যাতে ফুলবে ভালো। তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, বেশি খাই সোডা দিতে হবে না, তাহলে তিতো হয়ে যাবে। তো গাইস দেখো, এর মধ্যে এবার আমি একটু লঙ্কা কুচিয়ে দেবো। তেল বসিয়ে দিয়েছি। আর এই মশলাটা এবার এইটা দেখো, পটলগুলোকে আমি এমনি এমনি কেটেছি, তার মধ্যে পেঁয়াজ কুচিয়েছি। আর এই লঙ্কাটাকে এখন আমি কাঁচি দিয়ে কুচিয়ে নেবো গাইস। লঙ্কাটাকে কাঁচি দিয়ে কুচিয়ে নেবো। দেখো, আমি লঙ্কাটা কুচিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো গাইস। দেখো, কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো গাইস। ভালো করে আগে মাখিয়ে নেবে এরকম করে, পেঁয়াজগুলো লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নেবে এটার মধ্যে। তারপরে গায়ে জল দেবে। দেখো, আমি জল এনে রেখেছি, এর মধ্যে দেবো। এর মধ্যে জল এনে রেখেছি, জলটা দেবো। আর ভালো করে আগে মাখিয়ে নেবে এরকম করে। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখবো। পটলের যে দানাগুলো সব এর মধ্যে এরকম করে নিয়ে নেবে গায়ে। এটা দেখো, এটাকে পুরো ফুগলে দেবে এরকম করে। দেখো, একটা একটা করে দেখাচ্ছি গায়ে। দেখো, পুরো এগুলো করে ফুগলে দেবে। পটলটা যাতে পাকা হয়ে যায়, যে বেসনের মধ্যে সব এই দানাগুলো নিয়ে নেবে। দেখো, আমি প্রত্যেকটা নিয়ে নিচ্ছি গায়ে, দেখতেই পাচ্ছি এমনি করে। ভালো করে নিয়ে নিচ্ছি এগুলোকে। গায়ে দেখো, সব কি সুন্দর উঠে যাচ্ছে গায়ে। দানাগুলো আমি হালকা হালকা করে বের করে নেবো, তাহলে গায়ে খুবই সুন্দর হবে। দেখো গায়ে, নতুন ধরনের একটা রেসিপি, তোমরা লোকজন এলে ঘরে করে দেবে, খুবই টেস্টি লাগবে বা জায়গায় লাগবে। এবার যখন প্রত্যেকটা পটল, দেখো গায়ে, প্রত্যেকটা পটল ছেলে বের করে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে। এবার আমি পটলের এটা আবার বেসনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। পটলটা একটু কচি নেবার চেষ্টা করবে, যদি কচি হয় তাহলে খুবই ভালো হয়, যদি না পারো তাহলে যা থাকবে তোমাদের কাছে তাই নেবে। তো যাই দেখো, আমি বেশি নরম করে মাখলাম না, জাস্ট মাখাবার মতো করে মাখলাম। তো গাইস দেখো, আমি পটলগুলোর দানাগুলোর মধ্যে মেখে নিয়েছি। এবার এক একটা করে ভরবো পুর। গাইস দেখো, পটলটার মধ্যে এরকম করে পুর ভরে নেবো। দেখো গাইস, খুবই সুন্দর আমি পুরটা ভরে নেবে এরকম করে। আর এক একটা করে তেলের মধ্যে দিয়ে দেবে গাইস, খুবই টেস্টি হয়। দেখা যায়, দেখো আমি তেলে দিয়ে দিচ্ছি। গাইস তোমরা এরকম করে বানাবে গাইস। দেখো, এরকম ভরে নেবে। বৃষ্টি পড়ছে বাইরে, আজকে তোমাদের ডাল ভাত আর কিছুই বানাবো না, এইটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে গাইস। দেখো, খুবই সুন্দর ইয়ামি হয় গাইস। দেখো, আমি প্রত্যেকটা এরকম ভরে ভরে দিয়ে দেবো গাইস। দেখো, দেখতে পাচ্ছ গাইস কতটা সুন্দর ইয়ামি লাগছে। তো তোমরা এরকম করে ভরে ভরে বানাবে। ডাল ভাতের সাথে নতুনত্ব রেসিপি। কারণ 2 দিন ধরে আমার বর খেতে চাইছে না, জ্বর হয়েছিল, খেতে চাইছে না এটা সেটা। আমি ভাবলাম যে একটু নতুন যদি কিছু রেসিপি বানিয়ে দিই তাহলে তো খুবই খুশি হবে, ওই জন্য আমি এরকম করে বানাচ্ছি গাইস। বলছে পটল খাবো না, ঝিঙে খাবো না, এই খাবো না, সেই খাবো না। তো গাইস, আমি তাই জন্য ঘরে এরকম করে বানিয়ে দিচ্ছি গাইস, যাতে ও খুশি হয়ে যায়। মাছ মাংস কিছু খেতে চাইছে না, বলছে গা গোলাচ্ছে, আমার শরীর ভালো না। তো গাইস দেখো, এরকম তোমরা বানালে ঝাল ঝাল খুবই ভালো লাগবে গাইস। তো দেখো গাইস, প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি এরকম করে। তো গাইস দেখো, ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি সব কটাকে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
উল্টে দিয়েছি আর কত সুন্দর হয়েছে। দেখো ভাজাটা হচ্ছে এখন, দেখো গাইস তো ভাজাটা হচ্ছে। আমি এক পিঠ উল্টে দিয়েছি আবার। তোমরা এমনি করে ভেজে নেবে, খুবই টেস্টি হয় পটলের। এইটার নাম হলো পটলের মশলা ভাজা, পটলের বেসন দিয়ে মশলা ভাজা। খেয়ে নাও, খেয়ে চলে যাও, চিকেনগুলো খেয়ে নাও, খেয়ে চলে যাও। আচ্ছা যাও, যে পটি করে আসো তাহলে খাবে। ও তেমনি নাড়াও না। আর খেতে খেতে এখন পটি পেয়ে গেছে, তো খাওয়া দেখে গেলে এখন পটিতে। গাইস দেখো কি সুন্দর হয়েছে ভাজাটা। গাইস তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর। এরকম করে দেবে, নতুন স্টাইলে ভাজা। এরকম বানিয়ে খেতে পারো তোমরাও। পটল মশলা ভাজা, এটা খুবই টেস্টি। এই দেখো আরও যে কথা ছিল বসিয়ে দিয়েছি গাইস। এখন আমি ঢাকা দিয়ে দেবো আবার। লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। এগুলো গরম ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে, ইয়ামি লাগে। তো বানিয়ে খেয়ে আমাকে বলবে আর কতগুলো হচ্ছে এখন। টাটা, বাই বাই।